হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো ডার্ক ওয়ার্ল্ড এই মুভির 59 দিনে কালেকশন নিয়ে, বুমেরাং এই মুভির 69 দিনে কালেকশন নিয়ে, কথা বলবো তুফান এই মুভির 59 দিনে কালেকশন নিয়ে। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি ডে বাই ডে রেকর্ড ব্রেকিং কালেকশন করে চলছে। বাংলা দর্শকরা এই মুভিকে এত বেশি সাপোর্ট করবে বা মুভিটি এত লং টাইম রান করবে এটি অনেকেই চিন্তা করতে পারেনি। তুফান এসেছে এবং মুভিটি কিন্তু অলরেডি বক্স অফিসে একটি ভালো কালেকশন করছে। ফ্যামিলি সাপোর্ট করলে মুভিটি আরও ভালো আয় করতে পারে, আরও লং টাইম আয় করতে পারে। কথা বলবো এই তিনটি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখন যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে বলবো ডার্ক ওয়ার্ল্ড নিয়ে। বাজছিল 1,50,00,000 টাকা। লিডার আপনারা জানেন নবাগত হিরো মুন্না খান স্যার 59 দিন কমপ্লিট করে নিয়েছে। নবাগত হিরো মুন্না খান স্যার অভিনীত ডার্ক ওয়ার্ল্ড ফিল্মটি কিন্তু বক্স অফিসে ভালো কালেকশন করেছে। ফ্যামিলিসের সাপোর্ট পুরোপুরি মুভিটি পেয়েছে। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার তার সাথেই কিন্তু সরাসরি ক্ল্যাশে ডার্ক ওয়ার্ল্ড রিলিজ হয়েছিল, কিন্তু তারপরও বক্স অফিসে মুভিটি ভালো কালেকশন করতে পেরেছে। মুন্না খান স্যার তার ক্যারিয়ারের প্রথম ফিল্মটি করলেন এবং তার ক্যারিয়ারের প্রথম ফিল্মটি কিন্তু দিয়ে তিনি বাজিমাত করতে পারলেন। নিজের 59 দিনে ডার্ক ওয়ার্ল্ড বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 2,25,00,000 টাকা। মুভিটি লাইফ টাইমে 2.5 থেকে 3 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। বিগ বাজেটের এই ফিল্মটি বক্স অফিসে ক্লিন হিট হয়েছে। মুন্না খান স্যারের প্রথম ফিল্ম বক্স অফিসে ক্লিন হিট, আমরা আশা করছি মুভিটি লং টাইম রান করবে। আপনারা জানেন মুন্না খান স্যার কিন্তু অলরেডি ডিক্লেয়ার করেছেন যে তিনি ডার্ক ওয়ার্ল্ড 2 নিয়ে আসবেন। তিনি তার আপকামিং অনেক প্রজেক্টের কথাই বলেছেন। আমরা আশা করছি সে সকল প্রজেক্ট তিনি খুবই তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবেন। এখন কথা বলবো বুমেরাং নিয়ে। বাজছিল 8 কোটি টাকা। লিড হলো সুপারস্টার জি স্যার 69 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার জি স্যার অভিনীত বুমেরাং ফিল্মটি বক্স অফিস থেকে পজিটিভ রিভিউ এবং রেসপন্স পেয়েছে। আপনারা জানেন সুপারস্টার জি স্যার তার ক্যারিয়ারে অনেক ফিল্ম করেছে, কিন্তু দর্শকরা এই মুভিটিকে খুবই সাপোর্ট করেছে। ফ্যামিলিজেন্স এই মুভিকে খুবই সাপোর্ট করেছে। আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম বুমেরাং এর চেয়েও ভালো আয় করেছে। ফ্যামিলিজেন্সের সাপোর্ট পেলে হতে পারে মুভিটি লাইফ টাইমে বক্স অফিসে কমপক্ষে 7 কোটি বা এর চেয়ে বেশি আয় করতে পারে। সুপারস্টার জি স্যার তার ক্যারিয়ারের একটি ভালো সময় রয়েছেন। আমার মনে হয় তার আপকামিং ফিল্ম বস 3 তার ধরা দরকার, কারণ বস 3 তার ক্যারিয়ারের হাইস্ট গ্রোসিং ফিল্ম হতে পারে। নিজের 69 দিনে বুমেরাং ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 2 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 6,63,00,000 রুপি। আপনারা যদি এখনও বুমেরাং না থাকেন দেখবেন সুপারস্টার জি স্যারের ফিল্মটি কেমন হবে, মুভিটি লাইফ টাইমে কত টাকা আয় করবে। আমরা যেরকম এক্সপেক্ট করছি বুমেরাং কি পারবে লাইফ টাইমে 7 কোটি টাকা প্লাস বিজনেস করতে। আগামীতে ওয়েস্ট বেঙ্গলে খুবই ভালো ভালো ফিল্ম রিলিজ হতে পারে বুমেরাং ওয়েস্ট বেঙ্গল থেকে ওয়াশ আউটও হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। আপনারা যদি এখনও সুপারস্টার জি স্যার অভিনীত বুমেরাংটি না দেখেন দেখবেন, কমেন্ট করে জানিয়ে দেন মুভিটি কেমন হয়েছে এবং লাইফ টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে। এখন কথা বলবো তুফান নিয়ে। বাজলো 15 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার 59 দিন কমপ্লিট করে নিয়েছে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি ডে বাই ডে রেকর্ড ব্রেকিং কালেকশন করেই চলছে। বাংলার দর্শকরা এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করেছে। তুফান যখন রিলিজ হয়েছে সবাই বুঝতে পেরেছিল যে তুফান একটি রেকর্ড আয় করবে, কারণ মুভি রিলিজ হওয়ার আগে মুভির হাইপ ভালো ছিল। মুভিটি ভালো অ্যাডভান্স টিকিটও সেল দিয়েছে। বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ অ্যাডভান্স টিকিট সেল দেওয়া ফিল্মও কিন্তু তুফান। আমরা আশা করছি মুভিটি লং টাইম রান করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিস থেকে মেগা ব্লকবাস্টার হয়ে বের হবে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার তার ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রাইম টাইমে রয়েছেন এবং দর্শকরা সাপোর্ট করলে তার এই ফিল্মটি লং টাইম রান করে বক্স অফিসে 70 কোটি বা এর চেয়েও বেশি আয় করতে পারে। নিজের 59 দিনে মুভিটি বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। নিজেদের 13 দিনে মুভিটি মালয়েশিয়া থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। নিজেদের 41 দিনে মুভিটি সিঙ্গাপুর থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। হতে পারে সিঙ্গাপুরে এই সপ্তাহে মুভিটি ওয়াশ আউট হতে পারে। মালয়েশিয়াতে আপনারা জানেন আগামী সপ্তাহে শুক্রবারে মুভিটি অনেক সিনেমা হলে রিলিজ হওয়ার কথা রয়েছে। ডিস্ট্রিবিউটররা অলরেডি এটি অ্যানাউন্সমেন্ট করেছেন যে মালয়েশিয়াতে বিগ রিলিজ তারা করতে যাচ্ছে। আপনারা জানেন মালয়েশিয়ায় কিন্তু মুভিটি লিমিটেড স্ক্রিনে চলছিল, মাত্র 11টি সিনেমা হলে চলছিল, কিন্তু তারা মালয়েশিয়াতে এখন পুরো মালয়েশিয়াতে বড়সড় আকারে রিলিজ করতে যাচ্ছে। আমরা আশা করছি মালয়েশিয়াতে রিলিজ হওয়ার পরে তুফানের কালেকশন অনেক বাড়বে। নিজের 48 দিনে মুভিটি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে
ইউনাইটেড আরব থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। মুভিটি ইউকে থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। আপনারা জানিয়ে দেই এই সকল মার্কেটে মুভিটি চলছে এবং লং টাইম রান করবে। দর্শকরা যদি সাপোর্ট করে অবশ্যই মুভিটি বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করবে। নিজের 59 দিনে মুভিটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 25 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 64 কোটি 41 লক্ষ টাকা। আপনারা যদি এখনও তুফান না থাকেন দেখবেন তুফান গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যারের ফিল্ম। মুভিটি অলরেডি 64 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। ফ্যামিলি যদি সাপোর্ট করে মুভিটি লাইফ টাইমে বক্স অফিসে কমপক্ষে 70 কোটি টাকা প্লাস বিজনেস করবে। আমরা তুফান নিয়ে খুবই আশাবাদী। বাংলাদেশে এখনও সকল সিনেমা হল খুলেনি, খুললে তুফান আরও বেশি আয় করে নেবে। তুফান, ডার্ক ওয়ার্ল্ড, বুমেরাং এই 3টি মুভির মধ্যে সবচেয়ে বাংলা মুভি কোনটি? কোন মুভিটি হচ্ছে বিগেস্ট ব্লকবাস্টার? কোন মুভিটি হচ্ছে ফ্লপ? কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।